তোমরা দুনিয়ার বস্তুর পিছে লুবি, আরে লোভ নিয়ে ছুটতে থাকো সারাদিন। ছুটতে 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 এমনও পর্ব আসে, জান কার গেল আর কার আসলো এটার কোনো পরোয়া নাই। আমার লোভ পুরা হওয়া চাই, আর আমার বন্ধু সারাদিন লুবি তোমাদের আখেরাত বুঝানোর জন্য। যে লুবি, লোভ যা এরকম লুবি যে নিজের কি হইল না না হইল, ঘরে চাউল আছে না না আছে, ঘরের মানুষ খাইলো কি খাইলো না, হাসান হুসাইন মুখা কি খায়া আছে, ফাতেমার কি অবস্থা, হয় হয় ঘরের আলোচনা দেখলে দেখা যায় যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, হয় আমাদের দিলে আঘাত করে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে আমাদের ঘরগুলা খাওয়া শূন্য এরকম ছিল, আমরা ক্ষুধার্ত এতটুকু ছিলাম, বাতি জ্বালানোর জন্য আমাদের ঘরে যদি তেল থাকতো তাহলে আমরা বাতি জ্বালানোর চিন্তা করতাম না, আমরা তো ওই তেল পান করে খিদা নিবারণের চেষ্টা করতাম। এই অবস্থায় দুনিয়ার থেকে যেতেছে। যেদিন পেটে আসছে, আসতে দেরি আসতে দেরি, আমেনার শরীর দিয়া সুগ্রাণ ফুটা বাহিরিতে দেরি হয়। আমেনা যেদিক দিয়া যায় ওদিক দিয়া যেন সুগ্রাণ ছড়াইতে মোহিত করতে করতে যায়। আমেনার গায়ে যেই বাতাস লাগে ওই বাতাস পর্যন্ত সুগ্রাণ ছড়াইতে ছড়াইতে আগে যায়। বিধবায় সুগ্রাণ লাগানো নিষিদ্ধ ছিল, কোরআন আমাদের মোসাবেও নিষিদ্ধ, আরব ভূখণ্ড নিষিদ্ধ ছিল। 2 দিনে ফাইটা গেছে পুরা আরব। আব্দুল মুত্তালিব কি পুত্রবধূ নিয়ে আসছে, বিধবা সুগ্রাণ লাগায়, আবার এরকম সুগ্রাণ যে সারা মক্কাকে মাতাল করে ফেলে, যার নাকে যায় ও মাতাল সুগ্রাণে। ফাতেমা শুধু বলেন না রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইয়া মান শাব্বা তুরবাত আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। ফাতেমা বলতে বাধ্য হইছেন, শুধু শুধু বলেন নাই, বলে মুহাম্মদের গায়ের ঘাম তো দূরের কথা, যে মাটিতে টাচ হয়েছে ওই মাটি যে লাগাইছে ওকে জান্নাতের খুশবু ওইটার সমান হবে না। ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া, ইয়া মান শাম্মা তুরবাত আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। হায় হায় হায়। আব্দুল মুত্তালিব এসব জিজ্ঞাসা করছে, আমেনা বেটি নাক কান কাটা গেছে, লোক সমাজে চেহারা দেখাইতে পারবে না। বলছে কেন? বলছে তোর সুঘ্রাণে মক্কা মাথা। সবার ঘরে আলোচনা, বিধবা আবার সুঘ্রাণ। বলছে আব্বা আম্মা থুতু ফালায়, বলছে আব্বা আম্মা থুতু ফালাইতে দেরি, তুফানের মতো সুঘ্রাণ উঠতে দেরি। সুঘ্রাণ উঠতে দেরি হয় না। গুছাইয়া চাইতেছেন, জিবরিলকে বলতেছেন আল্লাহকে জিজ্ঞাসা করে আসো, আমি তো এখনই চলে যাব। ফামান লিবাদি এই উম্মতি, আমার পরে আমার উম্মতের আখিরাত কে গুছায়া যাবে? কে আমার উম্মতকে দেখা রাখবে? কে চৌকিদারি করবে? এই সময়ও বলতেছে উম্মত উম্মত, অথচ ঘরে বাতি জ্বালানোর তেল নেই। খিদায় কাতর এতটুকু, নিজেরটা বাদেই দিলাম, 9 ফ্যামিলি, হাসান হুসাইন, ফাতেমা আলী, উম্মে কুলসুম আর জাইনাব, সব ক্ষুধার্ত। কিন্তু ওই সময় বলতেছে উম্মতকে কে দেখা রাখবে? উম্মতের আখিরাত কে গুছায় যাবে? ওই সময় বলছে আম্মা শুধু শরীরের ঘাম না, শরীর না থুতু পর্যন্ত সুঘ্রাণ হয়ে গেছে। বলছে এটা লাগানো সুগন্ধি না, এটা আমার না, এটা পেটে যেটা আসছে ওইটা সুঘ্রাণ। মুহাম্মদুর রাসূলুল্লাহর ওজুদ সুঘ্রাণ। এই জন্য তারপরে বলছে, শাশুড়ি বলছে এই জন্যই তো তুই গোসলখানার থেকে বাহির হলে আমি গোসলখানায় ঢুকলে যেই ঢুকো মনে হয় যেন গোসলখানার থেকে সুগ্রাণ দিয়া প্যাক করে রেখে আসছে। প্যাক বলছে পেটের বদল মুহাম্মদুর রাসূলুল্লাহর অস্তিত্ব সুগ্রাণ, পেটে থাকা অবস্থায় সুগ্রাণ।
অস্তিত্বে আসার পরে কি সুগ্রাণ ওটা পরে বলবো। আসেম রহমতুল্লাহ আলাইহি ছিলেন মদিনা মুনাওয়ারার ভিতরে, ইমাম ছিলেন মসজিদে নববী, তাবেঈ ছিলেন। উনি যখন কেরাত পড়তেন তো কেরাতের আওয়াজে বাতাস বাহির হয়, কিন্তু মুখের থেকে কথা বললে বাতাস গ্রাণ বাহির হয়। তো উনি যখন কেরাত পড়তেন তো পুরা মদিনার ভিতরে সুগ্রাণের ঢেউ খেলতে থাকতেন। মসজিদে নববী তো নববী, বারিন্দা তো বারিন্দা, পুরো মদিনার ওয়েদারে সুগ্রাণের ঢেউ খেলত। আর যখন বয়ান করতেন তখন এরকম মদিনালা ধরা বসছে, আসেন কারণটা কি হযরত? মুখ খুলতে দেরি, সুগ্রাণ তুফানের মতো ছড়াইতে দেরি করে না। তো বলছে বলার ইচ্ছা ছিল না। কেরাত ওনার খুব সুন্দর ছিলেন, মসজিদে নববীর ইমাম ছিলেন। বলছে আল্লাহর রাসূল আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনকে নিয়ে স্বপ্নে আসছেন। আয়েশা বলতেছে আসেন কুরআন শোনাও, তোমার পড়া খুব সুন্দর। তো বলছে আল্লাহ রাসূলকে কুরআন যখন শুনাইছি, শেষ যখন করছি, আল্লাহ রাসূল স্বপ্নের ভিতরে বলছে আসেন জিহ্বা বাহির করে। বলছে আমি জিহ্বা বাহির করে দিছি, স্বপ্নের ভিতরে লোয়াব বা থুতু আমার জিহ্বায় লাগাইয়া দিছেন, ওই থেকে আমার থুতুর থেকে এই আমার মুখ থেকে এই সুগ্রাণ বাহির। এক মুস্কি হাসিতে আখেরাত গুছানো যায়, এক মুস্কি হাসি দিয়ে। কি করে? কি করে? এক মুস্কি হাসি দিয়ে আখেরাত গুছানো যায়। একটা মুস্কি হাসি দিবে কয়টা? চলুন আমি হাদিস থেকে দেখাই। একটা মুস্কি হাসি দিবে। তাহাজ্জুদের সময় উঠছে স্বামী, স্ত্রী উঠে নেয়, একটু পানি নিচে ছিটা দিছে মুখে। ঘুমের ভিতরে হঠাৎ পানির ছিটা দিলে কিরম হবে? কেমনে উঠবে? লাফায়া উঠবে না? যখন উঠছে লাফায়া উঠছে, উঠে চোখ খুলছে, তো স্বামী মুস্কি হাসি দিছে। কি দিছে? হাসি দিয়া বলছে উঠাইছো কেন? ওইখান দিয়ে সে কিন্তু আগুন, কি আগুন হয়ে গেছে না? কেন হোম মিনিস্টার তো, ঠিক না? আগুন তো হওয়ারই কথা, ঠিক না? আগুন। মুস্কি একটা হাসি দিয়া বলছে তাহাজ্জুদ পড়বা না? ফাযাহিকার রাব, এখান দিয়ে ও মুস্কি হাসি দিছে, ওইখান দিয়ে আল্লাহ হাসি দিছে। তারপরে আল্লাহ মেসেজ পাঠাইছে মান যাহিকা আলাইহি রাব্বুহু লাম ইউআদ্দিব, যার কর্মে আল্লাহ হাসে তাকে শাস্তি দেয় না, আখিরাত গুছায়া দিয়া দেয়। এক মুস্কি হাসি আখিরাত গুছানো। এক মুস্কি হাসি কি বুঝাইতে পারলাম? না মনে হয় পারি। এক মুস্কি হাসি আখিরাত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন এই মাসে আখিরাতকে গুছায়া দেওয়ার জন্য। সহজ ভাবে, সরল ভাবে, স্বল্পতার ভিতরে আখিরাত গুছায়া আমাদের হাতে দিয়া দিতে আসছে। জিতুলি ওয়ামিরাল আখিরা, উম্মত আমি আসছি তোর আখিরাত গুছাইতে। আমাদের গন্তব্য আখিরাত গুছায়া দিতে আসছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল একদিন ছলনায় বলছেন যে আমারই কি দিলেন? ছলনা বোঝেন তো? একদিন বলছে আমাকে কি দিলেন? একে ওইটা দিলেন, ওইটা দিলেন, ওইটা দিলেন, আমাকে কি দিলেন? মুসাকে কালিমুল্লাহ বানাইলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন, আদমকে সফিউল্লাহ বানাইলেন, হ্যাঁ ইসমাইলকে জবিউল্লাহ বানাইলেন, আমাকে কি দিলেন? আল্লাহ হাসতেছে আর বলতেছে বন্ধু আতাইতুকা আফদালা কুল্লিহি, সবাইকে যা দিছি এর চেয়ে বেশি আপনাকে দিছি, এর চেয়ে উপরেরটা দিছি, এর চেয়ে উত্তমটা দিছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, রোজে আজল থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত যখনই আমার নাম স্মরণ হবে তখন আপনারটা হবেই হবে। আমি আমার নামের সাথে আপনার নাম মিলাইয়া রেখে দিছি, জুড়া দিছি, আবদ্ধ করে দিছি, গাইথা দিছি। ইদা যুকিরতু যুকিরতা মাই, আপনি আমার সাথে স্মরণ হবে রোজে আজল থেকে। এই জন্যই তো আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল কোথায় দেখছো?
প্রথম আরশে দেখছি লেখা আছে ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি, আমি আল্লাহ, মুহাম্মদ আমার বান্দা, আমার রাসূল। বুঝে মুহাম্মদ কে? কেই মুহাম্মদ? কেই মুহাম্মদ? আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে কেই মুহাম্মদ? তা আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না আসলে তুমিও আসতে, ওনার কারণেই তো তোমার অস্তিত্ব, ওনার কারণেই আমি তোমাকে পয়দা করছি, নাহলে করতাম না। উনি আমাদের আখিরাত গুছায়া দিয়ে আসছে, যার অস্তিত্ব গ্রাণই গ্রাণ। কি চিন্তা আমাদের আখিরাত গুছানোর, আর কোন চিন্তা নাই, মাথা ঝুঁকা গেছে, মাথা ঝুঁকা গেছে। আম্মা জানকে দোয়া দিছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, তো খুশিতে আত্মহারা হয়ে আল্লাহ রাসূলের কোলে শুয়ে পড়ছে, কোলে পড়ে গেছে। আল্লাহ রাসূল বলছে আয়েশা এত খুশি? বলে যেই দোয়া আপনি দিছেন আমাকে, আমি খুশি হব না কে হবে? তো বলছে আয়েশা এত দিনের ভিতরে তোমাকে একবার দিলাম মাত্র এই দোয়া, আর ডেলি আমি 5 বার আমার উম্মতকে আমি এই দোয়া দিই। 5 বার আমার উম্মতকে আমি এই দোয়া 5 বার দিই। কয়বার দিই? 5 বার দিই, 5 বার দিই, 5 বার ডেলি আমি দিই আমার উম্মতকে এই দোয়া। 5 ওয়াক্ত নামাজ। হায় হায়, আমাদের আখিরাত গুছিয়ে দেওয়ার জন্য আসছে। এই মাসে যিনি দুদাহানের বাদশা, যার অস্তিত্ব ঘ্রাণ আর ঘ্রাণ, অস্তিত্ব ঘ্রাণ আর ঘ্রাণ আর ঘ্রাণ, যার সাথে আল্লাহ মোহাব্বত করে। কে? কে মোহাব্বত কে করছে? যার সাথে ইয়ারি করছে কে? আল্লাহ যার সাথে ইয়ারি করছে।